আয়ুর্বেদিক বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, এই যে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন যে গাছটি, এই গাছটি হয়তো অনেকে চেনেন বা অনেকে চেনেন না। গাছটি দেখতে একদম হুবহুব হলুদের গাছের মতো। দেখেন, এটা আসলে দেখা যায় যে আমাদের দেশি গাছ। এই গাছটি দেখা যায় কোথাও কোথাও কোনো কোনো দেশে বাণিজ্যিকভাবে চাষ হয়, আর আমাদের দেশে জঙ্গলেই পাওয়া যায় অ্যাভেলেবেল। আমরা আগে দেখতাম আমাদের নানি দাদিরা এই গাছের গোড়া উঠাই নিয়ে যায় আপনার ঔষধ তৈরি করতো বিভিন্ন রকমের। পাশাপাশি হচ্ছে এটা ছোট বাচ্চাদের জন্য, এবং বড় বড় 5 স্টার রেস্টুরেন্টে এই গাছের একটি জিনিস ব্যবহার হয়, সেটা হচ্ছে এই গাছের গোড়া হলুদের মতো দেখতে, একদম সেম হলুদের মতো, কিন্তু হলুদ না, ওটা সাদা হলুদ। আপনার কাটলে হলুদ রং বের হয় বা হলুদ কষ বের হয়, আর এটা কাটলে সাদা দুধের মতো কষ বের হয়। এটাকে সাধারণত আমরা বার্লি গাছ বলি। ওই যে বাচ্চাদেরকে আমরা যে বার্লি খাওয়াই, সে বার্লি, বা বড় বড় রেস্টুরেন্টের স্যুপের ভেতরে যে ব্যবহার করা হয় সে বার্লি। তারপরে আপনার ওই ফালুদা, রেস্টুরেন্টে যে ফালুদা ব্যবহার করা হয় সে ফালুদার ভিতরে এই বার্লি ব্যবহার করা হয়। এই পাশাপাশি হচ্ছে সাবুদানা, অনেক জায়গায় সাবুদানার আলাদা গাছ রয়েছে। আবার এই সাবুদানা দিয়েও এই বার্লি গাছ দিয়েও সাবুদানা তৈরি করা হয়। এই সাবুদানার অনেক প্রোটিন এবং এই বার্লিরও অনেক প্রোটিন। ছোট বাচ্চাদেরকে খাওয়ানো হয়, গ্রামগঞ্জে সাধারণত বার্লি খাওয়ানো হয়। আপনার বিশেষ করে আয়ুর্বেদিক শাস্ত্র অনুযায়ী বলতে গেলে যে বাজারে যে দুধগুলো কিনতে পাওয়া যায়, ব্র্যান্ডের যে দুধ বা বিভিন্ন রকমের বেবি ফুড যেগুলো পাওয়া যায়, সেগুলোর চাইতে হাজার হাজার গুণ প্রোটিন সমৃদ্ধ এই বার্লি। আপনারা অবশ্যই বাজারে বার্লি কিনতে পাওয়া যায় এবং খুব চিপ রেটে এবং সাধ্যের মধ্যে সবাই খাওয়াইতে পারে। এটা আপনি কোনো ভালো প্যাকেজিং যদি পান, সেটাতে হয়তো দাম একটু বেশি রাখতে পারে। আর লোকালি বস্তায় করে বিক্রি হয় এই বার্লি, দুধের মতো দেখতে। এই বার্লি নিয়ে যে আপনার বাচ্চাদেরকে খাওয়ায়, এটাতে অনেক প্রোটিন এবং শক্তিশালী এবং অনেক নিরোগ, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বা অ্যান্টিবায়োটিক এক প্রকারের বাচ্চাদের জন্য, ছোটো বাচ্চাদের জন্য এই বার্লি এক প্রকারের অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। আপনি ওই বাজারের ব্র্যান্ডের প্যাকেজিং করা দুধ খাওয়ানোর চাইতে আপনি যদি বার্লি তৈরি করতে পারেন বাসায়, এরকম জঙ্গলে আছে গাছ চিনে যদি তৈরি করতে পারেন, তাহলে আপনাকে ব্র্যান্ডের দুধ খাওয়াতে হবে না। বন্ধুরা, এটা তৈরি করার পদ্ধতি খুবই সহজ পদ্ধতি, আমি বলে দিচ্ছি। এটার নিচের গোড়া থেকে আপনি দেখবেন, আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে গোড়ায় দেখেন হলুদের মতো এই যে বের হয়ে আছে, এই যে দেখেন, এই যে বের হয়ে আছে, এই যে এটা দেখেন, এই যে সাদা, আপনি দেখতে পাচ্ছেন, এই যে সাদা, এটাই বার্লি। এই জিনিসটা নিয়ে গিয়ে আপনারা ছেঁচে পানি মেশাবেন, পানিতে ভালো করে মিহি করে ছেঁচতে হবে এবং একটা ছাঁকুনিতে ছেঁকে আপনার এটা তলানি ফেলাইতে হবে। অর্থাৎ ভালোভাবে, যদি ঢেকি থাকে বা হামনদাস্তা হোক বা যেটাতেই হোক, ভালোভাবে ছেঁচে এর সাথে পানি মিশাইতে হবে। পানি মিশিয়ে ছাঁকতে হবে। ছাঁকে যে পানিটা থাকবে, পানিটা রেখে দিতে হবে। সকালবেলা দেখবেন যে নিচে আটার মতো তলানি পড়ে গেছে, উপরের পানিটা ফালাই দিবেন, আর এই তলানি যেটা পড়বে এটা রোদে শুকাবেন। রোদে শুকাইলে আপনার বার্লি তৈরি হয়ে গেল। এটা আপনি রান্না করে, বাচ্চাদেরকে রান্না করে একটা এলাচ বা এর সঙ্গে একটু দুধ মিক্সড করে, গাভীর দুধ বা এর সঙ্গে একটু দারচিনি, এলাচ, কিশমিশ দিয়ে আপনি পায়েসের মতো করেও বাচ্চাকে খাওয়াইতে পারেন বা দুধের মতো করেও খাওয়াইতে পারেন। এটা খুবই পুষ্টিকর। বন্ধুরা, এটাকে আমরা সাধারণত বার্লি গাছ বলে, বা কেউ শোট গাছ বলে বা শোটা গাছ বলে, যে যেটা বলে। আর এটা অনেক সময় দেখা যায় যে আপনার কাশের জন্য অনেকে ব্যবহার করে। হয়তো কারো কাশ হলে এটা নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে
এর সঙ্গে 2 টুকরা আদা দিয়ে যদি কাঁচা চাবিয়ে সেবন করে, সেক্ষেত্রে এটা সকালে খালি পেটে সেবন করতে হয়। সেবন করলে আপনার কাশের জন্য খুব উপকার হয়, সর্দি কাশির জন্য। বন্ধুরা, তাহলে আপনারা দেখতে পারলেন, এই হচ্ছে শট গাছ বা বার্লি গাছ আমরা বলে থাকি। এখান থেকে আপনার বার্লি তৈরি হয়, পাশাপাশি হচ্ছে অনেক সময় সাবুদানাও তৈরি হয়। সাবুদানা সাধারণত আমি জানি যতটুকু এই গাছ দিয়ে তৈরি হয়, আবার বাইরের দেশে সাবুদানা অন্য একটা গাছ দিয়ে তৈরি হয় আমি দেখেছি। তবে আমাদের দেশে সাবুদানা সাধারণত এই গাছ থেকেই তৈরি করে। এটা বাণিজ্যিকভাবে বিভিন্ন দেশে চাষ হয়, আপনার ফিলিপাইন, কোরিয়া, চীন, এগুলো বাণিজ্যিকভাবে চাষ হয়, কিন্তু আমাদের দেশে বাণিজ্যিকভাবে চাষ হয় না। আমাদের দেশে এরকম জঙ্গলে যেখানে সেখানেই পাওয়া যায় এই গাছটি, অ্যাভেলেবেল। আপনি যেখানে সেখানে এই গাছটি দেখবেন অ্যাভেলেবেল, প্রচুর পরিমাণে পাওয়া যায়। বন্ধুরা, আমি বার্লি বানানোর নিয়মটা আবারও আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে বার্লি, এই গাছের গোড়া থেকে আমি উঠাইছি, এটা নিয়ে যে ভালো করে ধুয়ে ছেঁচে পানি মিশিয়ে, সেই পানির সঙ্গে মিশাতে হবে এবং সেই পানিটা ছেঁকে রেখে দিতে হবে, পানিটাই রেখে দিতে হবে। এর সঙ্গে পানির সঙ্গে যে এটা মিশে যাবে, দুধের মতো হয়ে যাবে, পানির কালার, রেখে দিবেন। মনে করেন আপনি রাতে রেখে দিলেন, সকালবেলা দেখবেন যে উপরে পানিটা হয়ে গেছে, আর নিচে এই বার্লির গুঁড়া পাউডারের মতো নিচে পড়ে থাকবে। উপরের পানিটা ছেঁকে ফালাই দিবেন, আর নিচে যে তলানিটা পড়বে এটা উঠায়া একটা সুতি কটন কাপড়ে অথবা শুকনা কিছুর ওপরে, টিনের ওপরে দিয়ে রোদে দিয়ে শুকাবেন। শুকালে এটা আপনার বার্লি তৈরি হয়ে গেল। এই বার্লি আপনি ছোট বাচ্চাদেরকে বা আপনিও সেবন করতে পারেন, বা বাসায় অনেক দুর্বল রুগী টুগী থাকলে তাদেরকেও আপনারা দিতে পারেন। এবং অনেক প্রোটিন এবং খুব পুষ্টিকর, এবং এক প্রকারের বলা যেতে পারে শারীরিক দুর্বলতার কারণেও এটা ব্যবহার করা যায়। বন্ধুরা, আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে এই যে বার্লি গাছ, আপনারা যে বার্লি ফলটা উঠাবেন, এই ফলটা হচ্ছে আপনার আদার মতো ফ্লেভার হবে বা আদার মতো স্বাদ হবে, ঠিক আছে? একটু আদার মতো গন্ধ হবে, এটা একটু মাথায় রাখবেন, জানার এবং এটা সবার মাঝে বিলিয়ে দেওয়ার। নিজে জানবেন এবং অন্যকে জানানোর চেষ্টা করবেন, যাতে ডাক্তারের কাছে না যেতে হয়, কারণ ডাক্তারের কাছে একজন সুস্থ লোক গেলেও তাকে রুগী বানায় দেয়। আপনারা অবশ্যই এই আশেপাশে যা আছে খাবার রুটিন, জীবন আপনার অর্থাৎ লাইফস্টাইল একটু চেঞ্জ করবেন, চলাফেরা খাওয়া দাওয়ার ভিতরে একটু পরিবর্তন করবেন, তাহলেই দেখবেন যে সুস্থ। শরীরে 3টা জিনিস নিয়ন্ত্রণ রাখবেন, বায়ু, কফ, পিত্ত। এই 3টা নিয়ন্ত্রণ থাকলে আপনি মোটামুটি সুস্থ থাকবেন। আপনাকে অবশ্যই আগে জানতে হবে এই 3টা কীভাবে নিয়ন্ত্রণ হয়। এই ত্রিদোষ নাশক যে সকল খাবার বা যে সকল গাছগাছরা, সেগুলো জানার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনি সুস্থ থাকবেন। আশা করি বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আবার নেক্সট আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।